ঘাটে। এখন এই পারে ঘাটে নামবো। এই পারে এপারে নামলাম। দেখেন কত সুন্দর সুন্দর প্রজাপতি। এই যে মানুষ ঘাস কাটতেছে গরুর জন্য। অনেক এক চরে আসলাম, গ্রহণ চরে। অনেক দূর হেঁটে যাওয়া লাগবে, প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার, তারপরে হয়তো বাড়িঘর পড়বে। প্রচুর দূর হেঁটে যাওয়া। ওই অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছে বাড়িঘর। ওই পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে, তারপরে বাড়িঘর পাওয়া যাবে। অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে। দেখেন চারপাশে কোনো বাড়িঘর নাই, শুধু পাট ক্ষেত আর ভুট্টা ভুট্টা এগুলাই। দেখেন চারদিকে দেখেন চারিদিকে চারিদিকে শুধু পাট চাষ করা হয়েছে। বাড়িঘরগুলো অনেক দূরে দূরে। চরের বাড়িঘরগুলো কত দূর দূর। এই দেখেন সামনে একজন মনে হয় মরিচ চাল থেকে মরিচ উঠাইতেছে। মরিচ চাল থেকে ছুটাইতেছে আর কি। বলতাছে ওই যে বাড়ি ঘর যে এগুলা মানুষ ওই গাড় দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আর এখানে শুধু যে ঘুরতে আসি, যে আমরা ঘুরতে আসে। ও আচ্ছা, ওই যে আমরা ঘুরতে আসি এখানে নাম, মানে আমরা নামি এখান দিয়ে আর কি ঘোরা হয়। ও এই যে মরিচ ডাল, এক ভাই মরিচ উঠাইতেছে। আপনাদেরই? হ্যাঁ, অনেক সুন্দর মরিচ। ভালো হয়েছে না বাংলাতে? না, ফুলও তো আছে দেখা যায়, গাছ তো মরে নাই, সমস্যা নাই। না, ওইখান থেকে সবসময় ঘাট পাওয়া যায়, মানে নৌকা পাওয়া যায়। এইখান থেকে যাওয়ার পরে ওই বড় গাছ যায়, ওই গাছ ওখানে। হ্যাঁ, ও এই যে একটা গাছ, মানে আকাশমণি গাছগুলা। ও না, এমনি ছবি উঠালে তো সমস্যা নেই আপনার ভিডিও। ভাই মরিচ উঠাইতেছে তাদের মরিচ ডাল থেকে। ভাই আপনাদের মরিচ ডাল পুরো আড়াইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পুরাটাই আপনাদের জায়গা রেকর্ড, মানে
পুরাটাই আমাদের, আপনাদের? আচ্ছা, মরিচ চাল তো মনে হয় আছে অনেকটা, ওদিকেও মনে হয় দেখা যায়। ও, ওই দিক দাও, হ্যাঁ আপনাদেরই সব পুরাটাই। না, ভালো মরিচ আছে এখনো। এই ভাই মরিচ উঠাইতেছে, তাদের এই পুরাটা মরিচ চাল তাদের, পুরাটা মরিচ চাল তাদের। একবার ওই দেখা যায় গরু পর্যন্ত ওনাদের, তাদের তাদের পুরাটা মরিচ চাল। তবে যাই হোক, এই চরের মানুষ অনেক সবজি চাষাবাদ করতে পারে। মানে পুরা চরটাই অন্যান্য চরের মতো না যে শুধু বালু আর বালু, তা না। এই চরে আপনাদের সব ধরনের ফসল চাষ হয়, সব ধরনের ফসল অনেক বেশি ফলন হয় এই চরে। এই দিকে অনেক ভালো, এই চরের মানুষগুলো এমনিতে অনেক ভালো আছে, সুখে আছে। সামনে দেখা যাচ্ছে এক চাচি গরু ছাগল চড়াইতেছে, তার সাথে আমরা একটু কথা বলবো। এই আমাদের এই চাচি, একজন চাচি বলতেছে ভিডিও করেন কেন? পরে বললাম সমস্যা নাকি, বলে যে না। চাচি এগুলো আপনাদের? ও, মানে এক এক দিন এক একজন নিয়ে আসেন নাকি? মানে 3-4 জন মিলে, 3-4 জনে থাকলে এক এক দিন এক একজন নিয়ে আসেন। ভালোই। তো এমনি তো ভালো আছেন আপনারা? হুম, মানে 4-5, চাচি বলতেছে 4-5 জনের ছাগল গরু এক এক দিন এক একজন নিয়ে চড়ায় আর কি। সকালে নিয়ে আসে, বিকেল পর্যন্ত, তারপরে যার যার বাড়িতে চলে যায়। এখন আবার দেখেন, এগুলা ছন গাছ বলে আর কি। তার পাশে কাশফুলের, দেখেন সামনে একটা বাড়ি দেখা যাইতেছে। এই একটা আপুর সাথে কাছে জিজ্ঞেস করলাম এই চর দিয়ে কোথা থেকে বের হওয়া যায়। দেখ, জনজীবন, অনেক সুন্দর জায়গা চর। ষাঁড় গরু দেখা যাচ্ছে। দেখেন জনজীবন, চর মানুষের জীবন একদিকে একটু কষ্ট আছে আর কি। একটু অসুস্থ হলে হসপিটালে যাওয়া খুবই কষ্টকর। দেখেন চারদিকে এই চরে শুধু সবুজ ফসল। ছোট ছাগল, অনেকগুলো ছাগল। যাই হোক, আমিও ঘুরতেছি, আপনাদেরও ভিডিও করে দেখাইতেছি চরের জীবন। তবে এই চরটা অনেক সুন্দর, সবুজ ফসল, শাকসবজি। এই যে এক চাচি ছাগল চড়াইতেছে। এক চাচি ছাগল চড়াইতেছে। সবগুলা ছাগল আপনাদের?
এই ছাগলগুলা ওই চাচিদের, এটাই তাদের বাড়ি। আপনাদেরও দেখাইতেছি, আমিও দেখতেছি ভিডিওর মাধ্যমে। আর পাট পাট খেতে টাকাদের, এই ক্ষেত কাদের পাট, কিছু বলবে না তোমায়? পাট ক্ষেত তোমাদের, ছাগলও তোমাদের। উনি বলতেছে ওনাদেরই পাট ক্ষেত, ওনাদেরই ছাগল। স্কুলে পড়ো না? কালকে থেকে যাবা? আজকে ছুটি? শহরের জীবন, যাই হোক, এই চরে আপনার ছাগল বেশি। এই চরে ওই যে এক চাচা বসে আছে। এই চরে আপনার ছাগল ওরা আবাদ করে বেশি, মানে ছাগল পালন করে বেশি। এই চাষির কাছে জিজ্ঞেস করলাম এই চরটা কত বছর যাবত। এই চাষির কাছে জিজ্ঞেস করলাম, বলতেছে সমেশ বাড়ির চর এটা। আর পিছনে যেটা রেখে আসলাম ওইটা মেয়ের পিঠার চর, এটা জামালপুর জেলায় পড়ছে হয়তো। দেখেন অনেকগুলো গরু, এই বাড়িতে অনেকগুলো গরু দেখা যায়, ছাগল। ছাগলের পেটে পাখিটা উঠে বসে আছে। এখন যাব ওই নদীর ঘাটে। নদীর চর। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই পারে চরের মানুষ সব এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে, এর এক রাস্তায়। এই ওপার যাইতে হলে এখন এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। যাই হোক, এই চরটা অনেক ভালো লাগলো। এই চরের বেশিরভাগ এই সময়ে পাট চাষ করে সবাই। অনেকে মরিচ ডাল ছিল, মরিচ ডালগুলো উঠাইয়া আপনার এই পাট চাষ করা হয়েছে।